আমাদের ইংলিশিং ডেইলি চ্যানেলে প্রথমে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশনস বজায় থাকে এবং আমাদের তৈরি ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের আজকের ভিডিও হচ্ছে ফোকটেল বা লোককথা বলতে কি বোঝায়। এই ভিডিওটি আমরা অবশ্যই আজকে দেখব। মাত্র 11টা পয়েন্টের উপর আমরা কিভাবে বুঝতে পারবো সেটিও চেষ্টা করব বোঝার। এই ভিডিওটি আমাদের দেখা এই কারণেই দরকার, তার কারণ দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এই যে স্টোরিটি আমরা আগামী দুটি ভিডিওতে পুরো কভার করতে চলেছি, সেই ভিডিওগুলি খুব ভালো করে বুঝতে হলে আজকের এই ভিডিও লোক কথা বলতে কি বোঝায় সেটি আমাদের দেখে নেওয়া দরকার। চলুন শুরু করি। দেখুন, আমরা যেমন বলেছি লোক কথা, তার মানে এটি কথার মধ্যে দিয়ে গড়ে উঠেছে, অর্থাৎ ইটস এ ট্র্যাডিশনাল স্টোরি পাস ডাউন ওরালি, মানে মুখের কথায়। ওরাল মানে হচ্ছে মুখ, মুখের কথায় ফ্রম জেনারেশন টু জেনারেশন, এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে চলে আসছে। রিফ্লেক্টিং মানে কি প্রতিফলিত করে, দ্য কালচারাল বিলিফস, ভ্যালুস অ্যান্ড কাস্টমস অফ দ্য কমিউনিটি ফ্রম হুইচ ইট অরিজিনেটস। যেই কমিউনিটি থেকে এটা তৈরি হয় সেই কমিউনিটির সাংস্কৃতিক বিশ্বাস, ভ্যালু মানে মূল্যবোধ এবং কাস্টম রীতিনীতিগুলো প্রতিফলিত করে। রুটেড ইন ওরাল ট্রেডিশন, যেমন আমরা বললাম এটি হচ্ছে মুখের কথায় লোকের চলে আসছে। এটা তাই কি শেখায়, আনন্দও দেয় শোনার সময়। ইট সার্ভস বোথ অ্যাজ এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যাজ টুলস ফর মোরাল অর এডুকেশনাল লেসন্স, এবং কোনো নীতিগত শিক্ষাও আমাদেরকে দেয় এই গল্পগুলি। যেহেতু নাকি এটা মুখের কথায় চলে আসছে, তাই লেখাটি গল্পগুলি প্রথম কে বলেছিল বা প্রথম কে লিখেছিল সেটি আমরা খুঁজে পাই না অনেক সময়। তার জন্য কি বলছি, দে ইউজুয়ালি ল্যাক আ সিঙ্গেল আইডেন্টিফাইবল অথর, কোনো চেনা জানা একক মানুষ নয়। অ্যাজ দে ইভলভ ওভার টাইম থ্রু রিটেলিং, মানে মনে করুন কোনো একজন মানুষ তার ঠাকুমার থেকে গল্পটি শুনেছেন বা তার মায়ের থেকে গল্পটি শুনেছেন, তার মা তাকে তার মতো করে গল্পটি শুনিয়েছে, তার মা হয়তো তার ঠাকুমার কাছ থেকে শুনেছে, এবার ঠাকুমার যতটা মনে ছিল সে ততটা বলেছে, ঠাকুমার যার থেকে শুনেছিল সে হয়তো আরো বড় বলেছিল। তো এরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে গল্পটা পরিবর্তন হতে থাকে ক্রমশ। ফোকটেলস অফেন ক্যারি ইউনিভার্সাল এলিমেন্টস, ফোকটেল বা লোককথার মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো দেখা যায় পৃথিবী জুড়ে সমস্ত গল্পের মধ্যেই আছে, যেমন ম্যাজিক্যাল, সুপারন্যাচুরাল আর হিরোইক এলিমেন্টস। যে কোনো ক্ষেত্রে কিছু ম্যাজিক্যাল বা সুপারন্যাচুরাল জিনিস, কিছু নতুনত্ব, কিছু মনে করুন একজন হিরো থাকছে, একজন ভিলেন থাকছে, কিছু ম্যাজিক থাকছে, কিছু যদি ভূত প্রেত থাকে ভূত প্রেত থাকছে, এরকম বিভিন্ন হয়, ভগবান থাকলে ভগবান থাকছে। এরকম জিনিসপত্রগুলো সমস্ত গল্পের মধ্যেই দেখা যায়, সমস্ত কালচারের ক্ষেত্রে। These stories usually are set in undefined past. Sorry, it's undefined past. মানে বলছে অনির্দিষ্ট অতীতের মধ্যে এটি মানে গাথা রয়েছে। তার জন্য কিভাবে শুরু হয়, ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, এই কথাটি বলে শুরু হয়। আচ্ছা চলুন এর বিশেষ বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নিই। গল্পগুলির মধ্যে প্রধান ফিচারগুলি কি কি, বৈশিষ্ট্যগুলি, গুড ভার্সেস ইভিল, মানে ভালোর সাথে খারাপের দ্বন্দ্ব থাকে। যেমন গুড ক্যারেক্টার্স ট্রায়াম্প ওভার ইভিল ফোর্সেস, সবসময় ভালো মানুষ যারা তারা জিতে যায় এবং খারাপ মানুষগুলি হেরে যায়। ইভিল ফোর্সেস শুভ শক্তির সাথে অশুভ শক্তির লড়াই, যেখানে শুভ শক্তি জিতে যায় এবং অশুভ শক্তি হেরে যায়। গ্রিড অ্যান্ড ইটস কনসিকুয়েন্সেস, মানে লোভ এবং তার ফল, আমরা বলি না অতি লোভে তাতি নষ্ট বা অতি চালাকের গলায় দড়ি, ঠিক সেরকম ভাবেই এই কথাগুলি লোককথার মধ্যে থেকে উঠে আসে। কি বলছে দেখুন, ক্যারেক্টার্স হু সাকাম টু গ্রিড অফেন ফেস ডায়ার রিপারকাশনস, মানে সেই সমস্ত চরিত্রগুলি যেগুলো নাকি প্রচন্ড লোভের মধ্যে নিহিত হয়ে যায়, তারা খুব ভয়ানক বা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। রিইনফোর্সিং মানে জোর দেয়, কিসের উপর জোর দেয়, ইম্পর্টেন্স অফ জেনারোসিটি অ্যান্ড হিউমিলিটি। তাই এই গল্পগুলি ভালো এবং সহৃদয় মানুষ এবং ব্যক্তি হওয়ার প্রতি জোর দেয়। আর্কিটাইপাল ক্যারেক্টার্স মানে এমন ধরনের চরিত্র বা এমন ধরনের ক্যারেক্টার্স যেটা নাকি সমস্ত গল্পের মধ্যে দেখা যায়, যেমন একটি হিরো, একটি ভিলেন এবং একজন জ্ঞানী ব্যক্তি এবং কোনো একজন খুব চালাক মানুষ। এই সমস্ত জিনিসপত্রগুলি বিভিন্ন সমস্ত ফোকটেল বা লোককথার মধ্যেই দেখা যায়। সিম্পলিফাইড ডেভেলপমেন্ট মানে কি, মানে কোনো রকম কঠিন ঘোরালো পেঁচালো গল্পের লাইনটা নয়, একদম সুন্দরভাবে সোজা শুরু থেকে শুরু হয়। মানে প্রথমে একটা শুরু থাকে, একটা মিডল থাকে, একটা এন্ড থাকে, মানে গল্পটা সোজাসুজি ভাবে চলতে থাকে, আপনি সোজাসুজি বুঝতে পারেন, কোনো কঠিন নেই, কোনো ঘোরালো পেঁচালো ভাবে গল্প বলা নয়। আনলাইক এ কমপ্লেক্স মডার্ন ন্যারেটিভস, আনলাইক মানে কোনো কমপ্লেক্স মডার্ন ন্যারেটিভের মতো নয়। ফোকটেল কি করে, ক্যারেক্টার্স আর স্ট্রেট ফরওয়ার্ড, একদম সহজ
এবং উইথ ক্লিয়ার মোটিভস অ্যান্ড ডিফাইন্ড রুলস, মানে যে ভালো করার জন্য তৈরি হয়েছে সে ভালোই করবে, মানে এরকম নয় যে সে তাকে ভালো দেখাচ্ছে সে খারাপ করবে, এরকম ভাবে জটিল সৃষ্টি করে না, মানে যে খারাপ সে খারাপ। তারপরে দেখুন অ্যানথ্রোপোমরফিজম, মানে কি অ্যানিমালস অ্যান্ড ইনঅ্যানিমেট অবজেক্টস আর অফেন পার্সনিফাইড, মানে যেগুলো নাকি মানে পশু পাখি এদেরকে দেখে আমরা কথা বলতে পারছি তাদেরকে আমরা বলি অ্যানথ্রোপোমরফিজম। মানে এই গল্পগুলির মধ্যে ফোকটেলের মধ্যে পশু পাখিরা অনেক সময় কথা বলতে পারে। ম্যাজিক্যাল অ্যান্ড সুপারন্যাচারাল এলিমেন্টস, ম্যাজিক থাকে, এনচ্যান্টমেন্ট থাকে, মিথিক্যাল এলিমেন্টস থাকে, ফেয়ারিজ, রাক্ষস, টকিং অ্যানিমালস, এইগুলি এই সমস্ত গল্পের প্রধান বৈশিষ্ট্য হয়। ফেয়ারিজ মানে পরী থাকে, রাক্ষসী থাকে এবং মানুষজন কথা বলছে। দেখুন এই যে আমরা বৈশিষ্ট্যগুলি বললাম এগুলি আমাদের চেনা পরিচিত খুব সহজ দুটি উদাহরণের মধ্যে আমরা দেখতে পাই। দেখুন একটি হচ্ছে ঠাকুমার ঝুলি, এই গল্পগুলি আমরা ছোটবেলায় সবাই দেখেছি, ঠাকুমার ঝুলি, পঞ্চতন্ত্র, এরকম প্রচুর গল্প। আরেকটা হচ্ছে বেতাল 25, মানে পঞ্চবিংশতি গল্প, মানে বেতালের যে 25টি গল্প, সেখানে আমরা কি দেখি একজন রাজা রয়েছে বিক্রম, তার পিঠের ওপর বেতাল চড়ে বসে। বেতাল হচ্ছে একজন সুপার ন্যাচারাল ক্রিচার, দেখুন, হু রাইডস অন এ কিংস শোল্ডার অ্যান্ড টেলস হিম স্টোরিজ ফিল্ড উইথ মোরাল লেসন্স অ্যান্ড রিডলস। ধাঁধা বলে, পাজল বলে, বলে বিক্রমকে বলে সলভ করতে। এই যে গল্পগুলি, কিংবা ঠাকুমার ঝুলিতে ক্লেভার র্যাবিট, খুব চালাক একটা খরগোশ রয়েছে, বোকা গাধা রয়েছে, একটা ম্যাজিক ড্রাম রয়েছে, এরকম আরো বিভিন্ন রকম ক্যারেক্টার রয়েছে যারা নাকি কথা বলে। এবং এই গল্পগুলি মানে একের পর এক জেনারেশন থেকে জেনারেশনের মধ্যে চলে আসছে, এগুলোকে আমরা বলি ফোকটেল। তাই আমরা যখন নাকি দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এই গল্পটি পড়বো, আমরা বোঝার চেষ্টা করবো ম্যান হু উইশ টু বি পারফেক্টের মধ্যে এই ফোকটেলের কোন কোন বিষয়গুলি আছে যেগুলি নাকি এই গল্পটিকে একটি পারফেক্ট লোকগাথা করে তোলে বা লোককথা করে তোলে। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। আপনাদেরকে অবশ্যই থ্যাংক ইউ আমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য, এবং আপনাদের রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানানোর মোটিভেশন বজায় থাকবে। এবং আমাদের পরের ভিডিও যেটি নাকি আমরা দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্টের সামারি অ্যানালিসিস করেছি, সেটি আপনারা আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, এবং কোশ্চেন আনসারের ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেটি আপনারা অবশ্যই দেখবেন। আজকের ভিডিও আমাদের এত পর্যন্তই। ধন্যবাদ।